আসামিকে কাঠগড়ায় দাঁড় করানোর পরে তার যেমন হালত হয়, মা বাবার সামনে আল্লাহ এইভাবে দাঁড়াতে বলেছেন। যারা বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক আমাদেরকে দোয়াও শিক্ষা দিয়েছেন, অকুল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমার মা বাবার প্রতি এমনভাবে দয়া করো, এমনভাবে তোমার রুবুবিয়ত, আমার মা বাবার প্রতি তোমার দয়া তোমার করুণা তুমি এমনভাবে করো, আমার মা বাবা ছোটবেলায় আমার প্রতি যেমন দয়া করেছে। যারা বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে একটা শব্দের দিকে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। আমাদের রবকে বলেন, আমাদের রবকে, আমাদের দেখভাল করেন কে, আমাদের সবকিছু দায়িত্ব দেখেন কে? আল্লাহ হচ্ছেন রব। আল্লাহ পাক বলছেন ওয়াকুল তুমি বলো রব্বির হামহুমা, আমার মা বাবার প্রতি তুমি দয়া করো, তুমি রব। যেভাবে রব্বায়ানি আমার মা বাবা আমার প্রতি দয়া করেছে, আল্লাহর রব, আল্লাহর রবের কথা আল্লাহ যে শব্দে বলেছে, মা বাবার রবের কথা, মা বাবা আমাদের খানেক রব নয়, মা বাবা আমাদের মালিক রব নয়, মা বাবা আমাদের আসল হাকিকি রব নয়, কিন্তু আল্লাহ নিজেকে রব বলেছে। আর এখানেও বলতেছে আল্লাহ আমার মা বাবা আমাকে যেভাবে ছোটবেলায় লালন পালন করেছে তুমিও সেইভাবে লালন পালন করো। লালন পালন কর্তা তো আল্লাহ, বলে লালন পালন কর্তা কে? আল্লাহ লালন পালন কর্তা, মা বাবা লালন পালন করেছে, কিন্তু পার্থক্য আছে না নাই? আছে। লালন পালন শব্দ একটা, এই একটা শব্দ দিয়ে আল্লাহ পাক নিজের রুবুবিয়ত প্রকাশ করেছে, মা বাবার কথাও বলে দিয়েছে। দেখো মা বাবা কোন মকামে আছে, মা বাবাকে কোন মর্তবায় তোমাকে রাখতে